নতুন গাজা তৈরি করতে যাচ্ছে ট্রাম্প। উদ্দেশ্য কি ফিলিস্তিনদের সাহায্য করা নাকি গাজা দখল করা? আগে বলবো বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার মঞ্চে উঠে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো চকচকে ভবন দেখান। প্রায় ১০০টি স্লাইড দেখিয়ে তিনি বলেন, যুদ্ধের ফলে সৃষ্ট ৯০,০০০ টন ধ্বংসস্তূপ থেকে নতুন গাজা জন্ম নেবে। আর ট্রাম্প বলেন, আমরা গাজা নিরস্ত্রীকরণ, সুশাসন ও সুন্দর পুনর্গঠনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ গাজায় তারা নতুন নতুন বিল্ডিং তৈরি করবে, পর্যটন কেন্দ্র তৈরি করবে, কিন্তু গাজার মানুষ, তাদের বাসস্থান, জীবনযাপনের ব্যাপারে কোনো কথা এখানে বলা হয়নি। ট্রাম্প আরও বলেন, গাজায় সফল হলে আমরা অন্য ক্ষেত্রেও এগোতে পারব। কুশনারের স্লাইডে থাকা মানচিত্র অনুযায়ী গাজার ভূমধ্যসাগরীয় পুরো উপকূল বরাদ্দ থাকবে পর্যটনের জন্য। সৈকত জুড়ে ১৮০টি উঁচু টাওয়ার নির্মাণের কথা বলা হয়েছে পরিকল্পনায়। সেখানকার অর্ধেকের বেশি এলাকা এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর বাকি অংশে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বসবাস করছে গাদাগাদি করে। সেখানে কেউ থাকছে অস্থায়ী তাঁবুতে, কেউ বসবাস করছে ইসরায়েলি বোমার ক্ষতিগ্রস্ত ভবনে। তাহলে কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিজের দখলে নিয়ে সেখানকার মানুষদেরকে তাদের নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত করতে চাচ্ছেন?